কি কখনো শুনেছেন যে ভগবান জগন্নাথ দেব স্বয়ং পূজারীকে ভয় দেখিয়েছেন শুধুমাত্র এই কারণের জন্য যে গরিব ভক্তের এক ছালযুক্ত মালা মন্দিরে গ্রহণ না করার জন্য? জেনে নিন সেই কাহিনী। রঘুদাস এক ভক্তিযোগী ছিলেন, যিনি রামের পরম ভক্ত ছিলেন, যার আশ্রয় ছিল জগন্নাথ পুরীর মন্দিরের এক পাশে। একদিন তিনি মন্দিরে প্রবেশ করলেন ও দেখলেন ভগবান জগন্নাথের সামনে রাম, লক্ষ্মণ ও সীতা দেবীকে। ওই দেখে রঘুনাথ বেহুশ হয়ে পড়ে গেলেন। সে রামচন্দ্র ও জগন্নাথ দেব একই দেবতা, যা সখা প্রেমে বদলে গেল। একদিন রঘুদাস অত্যন্ত প্রেমের সঙ্গে ভগবানের জন্য সুন্দর এক মালা তৈরি করেছেন। মালা তো তারা ফুলের দিয়েই বানায়, কিন্তু সুতো না পেয়ে তিনি কলা গাছের ছাল দিয়ে তৈরি করলেন। কিন্তু মন্দিরের কঠোর নিয়মের জন্য তিনি মালাটাকে মন্দিরে নিয়ে গেলেও তা পুরোহিতরা ছুঁড়ে ফেলে দিল, কারণ কলা গাছের ছাল অপবিত্র বলে মনে করা হয়। এটা শুনে রঘুদাসের মন ভেঙে গেল এবং মালা নিয়ে ফিরে এলেন। ওই রাতে মন্দিরের পুরোহিতের মধ্যে প্রভু স্বয়ং স্বপ্ন দেখালেন ও সংকেত দিলেন। প্রভু প্রকট হলেন এবং বললেন যে, তোমরা রঘুদাসের মালা ছুঁড়ে ফেলেছ, তোমরা তার ভক্তিকে অপমান করেছ। ওই মালাই আমার জন্য সব থেকে প্রিয়। সে অনেক প্রেম নিয়ে বানিয়েছে। সে এখন বাড়িতে ক্ষুধার্ত আছে এবং কান্নাকাটি করছে। ওই মালা যদি আমার গলায় এখন না পড়াও, তাহলে আমি কখনোই পুজো গ্রহণ করব না। সকাল হতেই পূজারীরা রঘুদাসের কাছে ছুটতে ছুটতে গেল, তার পায়ে ক্ষমা চাইলেন এবং ওই মালাটি ভালোবেসে মন্দিরে নিয়ে গেলেন এবং জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিলেন। কথিত আছে, পুরো গর্ভগৃহ থেকে এক অপূর্ব সুগন্ধ বেরোচ্ছিল। তাই ভগবান সকলের মনোকামনা পূরণ করেন। জয় জগন্নাথ।